সবার মতামত দিয়ে তারপরে 3টা লোকটাকে নির্বাচন করতে বলবেন। একজন হবে পরিচালক, একজন হবে অ্যাকাউন্টেন্ট, আর একজন হবে দেওঘরে হিসাবপত্র জমা দেওয়া। তো দাদা বলছেন যে যাকে সবাই পরিচালক হিসাবে নির্বাচন করবে তিনি টাকা পয়সা ধরবেন না। কথা বলছেন তো, যে যাকে পরিচালক নির্বাচন করবে সবাই মিলে তিনি টাকা পয়সা ছুবেন না। দ্বিতীয়জন হচ্ছে অ্যাকাউন্টেন্ট। তো যাকে সবাই অ্যাকাউন্টেন্ট হিসাবে নির্বাচন করবে তার অ্যাকাউন্টে টাকা যাবে, কিন্তু সে নিজের ইচ্ছায় 1 টাকাও খরচা করতে পারবে না। পরিচালক যিনি হবেন তিনি কোনো কাজের খরচের হিসাবে সই করে বিলে সই করে দিলে তবে অ্যাকাউন্টেন্ট সেটা পেমেন্ট করবে। ধরেন আমি পরিচালক, আমি একটা কাজ করলাম, কাজে বিল ভাউচারে আমি সই করে, ধরেন আপনি অ্যাকাউন্টেন্ট, আপনাকে আমি যখন বিলটা সই করে দেবো তারপরে আপনি গিয়ে পেমেন্ট করবেন, ঠিক আছে? তো আপনি যখন পেমেন্ট করলেন টোটাল হিসাবটা কিন্তু আপনার কাছে চলে আসলো, তাই তো? আর তৃতীয় ব্যক্তি ওই হিসাবটা নিয়ে দেওঘরে জমা দিতে হবে। এই 3টা ব্যক্তি কে হবে দাদা বলে একটা জেনারেল মিটিং করে সেটাকে আগে ফাইনাল করতে হবে। এটা ফাইনাল না হলে এখান থেকে কিন্তু আর টাকা পয়সা কিন্তু উইথড্র করা যাবে না, এটা কিন্তু ব্লক করে দেওয়া হবে, ঠিক আছে? তো আপনি এই এখন তো ধরুন দেওঘরের উৎসবে তো সবাই আসবে, তো আমার মনে হয় মানে এই মাসের শেষের দিকে কোনো রোববার দেখে যদি মিটিংটা ডাকেন সবচেয়ে ভালো। ধরেন তো সবাইকে না, সেটা তো আপনার ধরেন এই দীক্ষাপত্র কাজের বিষয় নিয়ে তো না, সেটা আলাদা প্রসঙ্গ। আমি বলছি যে ধরেন এই মাসের শেষে কোনো একটা রোববারে, আর তারা বলছেন যে যে আপনাদের টোটাল ইষ্টবৃত্তি জমা হয় কত লোকের? হ্যালো, তাও একটা মোটামুটি কত লোকের ইষ্টবৃত্তি জমা হয়? 200 লোকের। অন্তত দাদা বলছেন যে যত ফ্যামিলির ইষ্টবৃত্তি জমা হয় ওই মিটিংয়ে মিনিমাম 50% লোকের উপস্থিতি চাই। না, সেটা সবাইকে বলতে হবে। 50% লোকের উপস্থিতিতে মিটিংটা করতে বলছে। একটা দেখা গেল 10 জনে বলে বসে মিটিং করে জানিয়ে দিলাম, সেটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করবে না। এবং ওই যে মিটিংয়ে কত লোক উপস্থিত সবাই সই নিয়ে একটা সেটা করে না, ওইটাও করে নিতে হবে। এই জন্য যেটা বলছি যে 200 ফ্যামিলি, আমি ধরলাম যে 200 ফ্যামিলি অন্তত 50% সেই মিটিংয়ে উপস্থিত হবে, এবং তারপরে সবাই মতামতে এইটা ধার্য করতে হবে যে সেই 3জন ব্যক্তি কে হবে। এটা সে প্রথম। এখন কথা শুনে না, শেষ হয়ে যাবে না হলে প্রথম হচ্ছে এই 3জন নির্বাচন হলো, আর তারপর হ্যালো তাহলে এই 3জন নির্বাচন হওয়ার পর তারপর দাদা বলছেন যে মন্দিরের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যেমন আনন্দবাজার আছে, গেস্ট হাউস আছে, ডেইলি প্রণামী তুল আছে, এই সব ডিপার্টমেন্টগুলো দাদা বলছেন যে একটা ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে। একটা ব্যক্তি 2টা জিনিস দায়িত্ব নেবে না। ধরেন আমি ঠাকুরভোগের দায়িত্বে আসি, তো ঠাকুরভোগের যা খরচা হলো খরচা হিসাবটা আমি পরিচালককে দেবো, পরিচালক দেখে নিয়ে সই করে অ্যাকাউন্টেন্টকে দেবেন, অ্যাকাউন্টেন্ট পেমেন্ট করবে। এটা তো দাদা ঋত্বিক কনফারেন্স ওপেনলি বলেছে, একবার না অনেকবার। দাদা বলছে যে ঠাকুরের পাঞ্জাবি কর্মীরা এইসব দায়িত্ব না থাকলে আমি বেশি খুশি। কারণ কর্মীদের দাদা বলছে কর্মীদের কাজ হচ্ছে ঘুরে ঘুরে দীক্ষা দেবে যাদেরকে, এটা তো দাদা বহুবার বলেছেন। কিন্তু সেটা তিনজন, হ্যাঁ সেটা না, দায়িত্ব দিলে তো ঘেসবে। এখন আমার না সেটা বলছি না, আমার বলছি মানুষ তো যখন কাজ করলে তখন ভুল হবে, সুন্দর হবে, যাই হবে, কিন্তু যতক্ষণ না আমি দায়িত্ব দেবো সে তো শিখবে না, দায়িত্ব তো দিতেই হবে। কারণ আমার ছেলে ভুল করবে বলে তাকে যে আমি ঘরে বসিয়ে রেখে দিই, তো বুড়ো হয়ে যাবে, কোনো কাজই শিখবে না। তাহলে ওকে কাজ করাবো, ভুল হলে ওকে দেখিয়ে দেবো যে এটা ভুল হয়েছে, এটাকে এইভাবে করে, এটাকে ওইভাবে করে। কিন্তু ঘটনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেশিরভাগ মন্দির জানেন যে যিনি ক্যাপ্টেন তিনি মরে গেলে তখন অন্ধকার হয়। কারণ যিনি ক্যাপ্টেন তিনি ভাবেন যে লোক তৈরি করলে আমার চেয়ার যদি সরে যায়, এই ভয়ে উনি আর লোক তৈরি করে না। উনি যখন মরে গেলেন তখন আর দেখার কেউ নেই। আমি একটা না আপনাকে অনেকগুলো মন্দিরের উদাহরণ দিতে পারি। হ্যাঁ, তো এই জন্য আমার কথা হচ্ছে যে দাদা যেটা বলতে চাচ্ছেন বারবার, যে আমি থাকতে থাকতে এমন একটা টিম তৈরি করে দেবো যে আমি যদি নাও থাকি তাতেও যেন কোনো অসুবিধা নাই। আমি তো কাজুদাকে দেখেছি, লকডাউনের সময় কাজুদাকে 3 মাস এখানে দেওঘরে আটকে রাখলো। লকডাউনে তার 8 কোটি না 9 কোটি টাকা খরচা করে সে মন্দিরটা হলো। তো যে মেইন ব্যক্তি সে দেওঘরে 3 মাস, তার কাজটা একদিনও বন্ধ হয়নি, তাহলে সে তার লোক তৈরি করে নিয়েছে এরকম। কথা বলছেন তো দাদা এইটা চাচ্ছেন যে মানে আপনি খুব ডিপলি চিন্তা করেন, আপনি চোখ বন্ধ করলে তখন কি হবে, কারা দেখবে? তাহলে এখন থেকে যে আমি দায়িত্ব না চাপাই কারো ঘাড়ে, তো আপনি শিখবেই না।
যাই হোক, যেটা বললাম যে আপনি এই মাসের শেষে কোনো একটা রোববারে আগে যতগুলো উপজেলা কেন্দ্র সবাইকে খবর দেন যে আসলে দাদা এই ইচ্ছা প্রকাশ করেছেন, একটা মিটিংয়ে বসে তাহলে আগে 3টা লোককে ফাইনাল করেন। আর যাকে অ্যাকাউন্টেন্ট হিসাবে সবাই নির্বাচন করবে, হ্যাঁ, তার নামে একটা অ্যাকাউন্ট থাকতে হবে ওখানে লোকালি, এবং সে একটা লিখিত দেবে যে এই অ্যাকাউন্ট নাম্বারে যা কিছু টাকা পয়সা ট্রানজ্যাকশন হবে সবটাই সৎসঙ্গে বা ঠাকুরের টাকা, ওখানে আমার কোনো টাকা থাকবে একদম সিঙ্গেল হ্যাঁ। এবং সে একটা লিখিত বয়ান দেবে যে এই অ্যাকাউন্টে যা কিছু ট্রানজ্যাকশন হবে সবটাই সৎসঙ্গে, সবটাই ঠাকুরের, এখানে আমার ব্যক্তিগত কোনো টাকা এই অ্যাকাউন্টে থাকবে না। এবং তার অ্যাকাউন্ট নাম্বার, তার আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স দেওঘরে অফিসে এসে জমা করতে হবে। ঠিক আছে, তাহলে ওই অ্যাকাউন্টেন্টের নামে টাকা যাবে, কিন্তু সে নিজে একটা টাকা খরচা করবে না যতক্ষণ পরিচালক বিলে সই করে দিচ্ছে। পরিচালক বিলে সই করলে তবেই তিনি টাকা পেমেন্ট করবেন, আর তৃতীয় ব্যক্তি এসে হিসাবটা দেওঘরে জমা দেবে। ঠিক আছে, আপনি সবার সাথে কথা বলে একটা জেনারেল মিটিং আগে ডাকেন, ডেকে এটাকে করেন। ঠিক আছে, জয়।